আমার মনে হয় এই বাজেটের সবচেয়ে বড় ফিচার ক্যারেক্টারিস্টিক যেটা উঠে আসছে সেটা বাজেট ফিলোসফিরই একটা প্রতিফলন, যে জনগণের এবং ব্যবসার যাতে বোঝা না বাড়ে, বরঞ্চ কোথায় কমানো যায় সেই চেষ্টাও কিন্তু করেছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আপনি জানেন যে ট্যাক্স কিন্তু এবার বাড়ানো হয় নাই রেট কোনো জায়গায়। আমরা অনেকেই কিন্তু ভয় পাচ্ছিল যে সরকারের বাজেটের সাইজ বড়, ইনকাম ট্যাক্স, পার্সোনাল এন্ড কর্পোরেট ইনকাম ট্যাক্স দুটো। ওভারঅল যদি আমরা ইভেন ভিএটি বা ধরি, এভারেজে কিন্তু ট্যাক্স বৃদ্ধির ইভেন এআইটি বোধহয় কিছু ক্ষেত্রে কমানো হয়েছে, অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হয়েছে। তার মানে ওভারঅল ট্যাক্স এক্সপিরিয়েন্সটা এটা যাতে বার্ডেনসাম না হয়, এটা অলরেডি বার্ডেনসাম হিস্টোরিক্যালি বাংলাদেশে অনেক বছরের এটা আস্তে আস্তে হয়েছে, কিন্তু সেখান থেকে যাতে আর এটা না বাড়ে সেটার প্রচেষ্টা কিন্তু আমরা, এই ট্যাক্সের বৃদ্ধি কিন্তু একেবারে খুব মিনিমাল এবার দেখা যাচ্ছে, দু একটা জায়গা ছাড়া রেও জায়গায় হয়নি রেটের ক্ষেত্রে। আবার ওই যে প্রেডিক্টেবিলিটিও দেওয়া হয়েছে কিন্তু বিজনেস এবং সিটিজেনসদের ক্ষেত্রে 3 বছর বা 4 বছরের জন্য কিন্তু রেটটা ফিক্স করা হয়েছে। তো এই প্রেডিক্টেবিলিটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আবার যদি চিন্তা করেন যে নিম্ন আয়ের আমাদের লোয়ার সেগমেন্ট, লোয়ার ইনকাম সেগমেন্টের মানুষ, তাদের উপর তো ইনফ্লেশনের অভিঘাতটা বেশি, সেখানে কিন্তু করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে, অল্প বাড়িয়েছে। আমি আশা করছিলাম আরো বেশি বাড়াবে, 4.5 লাখ বা 5 লাখ, 3,75,000 করেছে, 25,000 টাকা বাড়িয়ে এটা আসলে 4 লাখ বা 4.5 লাখ বাড়ালে মানুষ আরো একটু বেশি এটার বেনিফিটটা, বোধহয় ইম্প্যাক্টটা বেশি হতো। তারপরেও বাড়িয়েছে, এটা তো বলতেই হয় আমাদেরকে। তার সাথে যদি দেখেন যে অনেক কয়েক বছরের ইনফ্লেশনের কন্টিনিউড অভিঘাত, সেখান থেকে মানুষের যাতে একটু কস্ট অফ লিভিং কমে আসে, কনজামশনে আর একটু অ্যাফোর্ডেবিলিটি বাড়ে, 62টা এসেনশিয়াল প্রোডাক্টসে বিভিন্ন ধরনের ট্যাক্স কমিয়ে নিয়ে আসা হয়েছে। উৎসে কর, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স একটা বড় অংশ যেগুলো ইম্পোর্ট হয়, খাদ্যদ্রব্য যেগুলো ইম্পোর্ট হয় যেগুলো, সেটার 62টা পণ্যে বিভিন্ন ধরনের ইম্পোর্ট স্টেজে ডিউটি কমিয়ে নিয়ে আসছে। সেটাও তো ওভারঅল কস্ট ইনসিডেন্স কমানোর একটা এফোর্ট। সেই দিক থেকে আমি মনে করি যে একটা ভালো প্রো সিটিজেন অ্যান্ড প্রো বিজনেস উইথ রিগার্ড টু নট ইনক্রিজিং ট্যাক্স বার্ডেন, উইথ রিগার্ড টু এফোর্ট টু মিনিমাইজ কস্ট, লিভিং কস্ট অ্যান্ড বিজনেস কস্ট,